বৈষ্ণব সমাজের এক উজ্জ্বল নক্ষত্র। যদিও যার কথা বলবো সে প্রথম জীবনে সে ছিল ব্যভিচারী, অনাচারী, দুরাচারী। কিন্তু সেই পথ থেকে সে কিভাবে ভগবত ভক্তি প্রাপ্ত হলো এবং ভগবানকে দর্শন করলো, ভগবানকে প্রাপ্ত হলো, সে কথাই আমরা জানতে পারবো এই উপাখ্যান থেকে। চরিত্রটির নাম বিল্বমঙ্গল। এই বিল্বমঙ্গলের চরিত্রে দুটি বিপরীত সমাবেশ দেখা যায়। একদিকে তার ব্যভিচারিতা, অন্যদিকে তার অমৃত প্রাপ্তির সুখস্বাদের চেষ্টা। তাই চরিত্রটা আমাদের কাছে খুব কৌতূহলের। দক্ষিণ ভারতের একটা রাজ্যে তার জন্ম হয়েছিল, যেই রাজ্যের পাশ দিয়ে বয়ে চলেছিল কৃষ্ণবেন্না নদী। নদীটির কথা এই কারণেই বলা যে নদীটার প্রভাব তার জীবনে, চরিত্রে খুব বেশি রকম ছিল। খুব ছোটবেলাতেই বিল্বমঙ্গল মাতৃহীন হন। খুব ধনীর সন্তান ছিলেন, ব্রাহ্মণ সন্তান। পিতা তার অগাধ ঐশ্বর্য নিয়েই ব্যস্ত থাকতেন। ফলে বিল্বমঙ্গলের শিক্ষা দীক্ষা তেমনভাবে কিছুই হয়নি। ছোট থেকেই সে কুসঙ্গে পড়ে যায় এবং সব সময় তার মধ্যে একটা উচ্ছৃঙ্খলতা জেগে ওঠে। কিন্তু সব সময় তার উচ্ছৃঙ্খলতা ভালো লাগতো না। কখনো কখনো সৎ জীবনের কথাও সে ভাবত। তখন তার মন উদাস হয়ে যেত, আর তখনই সে ছুটে যেত ওই নদীর ধারে। নদীটার বিস্তৃতি ছিল খুব কম, মানে এপার থেকে ওপারের যে গ্রামটা সেটা দেখা যেত। তো ওই পারে ছিল, নদীর ওপারে ছিল এক বারবনিতা পল্লী। তো নদীতে স্নান করতে আসতো যারা এপার থেকে, তাদের সকলকেই দেখা যেত। সে বারবনিতা পল্লীর মেয়েরা ওই নদীতে স্নান করতে আসতো। তাদের মধ্যে একজন ছিল চিন্তামণি, যাকে বিল্বমঙ্গলের খুব ভালো লেগে যায়। বিল্বমঙ্গল একদিন নদীর সাঁতার কেটে পৌঁছে যায় চিন্তামণির কাছে, এবং প্রতিদিন যেতে যেতে ক্রমশ চিন্তামণির সঙ্গে সে জড়িয়ে পড়তে থাকে। প্রথম একটু লাজ লজ্জা থাকলেও পরে দিকে সে লাজ লজ্জাটুকু আর বিল্বর থাকে না। কিন্তু চিন্তামণি বিবেক বর্জিত ছিল না। ব্রাহ্মণের সন্তানের এমন অধঃপতন দেখে তার ভালো লাগতো না। সে বিল্বমঙ্গলকে অনেক বোঝাতো। চিন্তামণি ধর্মপ্রাণও ছিল, সেই জন্য বিল্বমঙ্গলকে সবসময় ভালো পরামর্শই দিত। তাকে বোঝাতো, তুমি ব্রাহ্মণ সন্তান, তুমি কেন এভাবে জীবন নষ্ট করছো, তুমি এসো না। জীবন চালানোর তাগিদে চিন্তামণিকে এই পেশা নিতে হয়েছিল। কিন্তু তার ঘরে ছিল কৃষ্ণমূর্তি। প্রতিদিন ভোরবেলায় সে নদীতে স্নান করে ফুল মালা সন্দেশ দিয়ে কৃষ্ণ পুজো করে কৃষ্ণের প্রসাদ নিয়ে তারপরে সে তার দিন শুরু করত, দিনের কাজ শুরু করত। তো বিল্বমঙ্গলের পিতা ছেলের এই অধঃপতন দেখে তাকে সংসারী করার জন্য চেষ্টা করেন, কিন্তু সব চেষ্টাই বৃথা হয়। এমনি করে যেতে যেতে একসময় পিতারও মৃত্যু ঘটে। তাতে বিল্বমঙ্গলের জন্য আরও মুক্তির স্বাদ পেয়ে যায়। যেদিন পিতার শ্রাদ্ধ, সেদিন শ্রাদ্ধ সেরেই সে বেরিয়ে পড়ে। সেদিন ছিল দিনটা প্রকৃতির এক অত্যন্ত দুর্যোগময় দিন। নদীর দুকুল প্লাবিত করে জল উপচে পড়ছে, ঝড় জল, বৃষ্টি, বজ্রপাত, প্রকৃতির তাণ্ডব লীলা চলেছে। তারই মধ্যে বিল্বমঙ্গল বেরিয়ে পড়ে চিন্তামণির কাছে যাবার জন্য। কখনো কখনো মনে হচ্ছে যে প্রাণ বোধহয় এইবার চলে যাবে। হঠাৎ সে দেখতে পায় একটি শবদেহ ভেসে আসছে। সেই শবদেহটাকে আশ্রয় করে সে নদী পার হয়ে যায়। নদী পার হয়ে সে উঁচু পাঁচিল দেওয়া ছিল ওই পতিতা পল্লীর চারদিকে। সে পাঁচিলের উপর ওঠার জন্য এত প্রকৃতির অবস্থা খারাপ ছিল যে সমস্ত জীব পতঙ্গ পোকা তারাও পর্যন্ত সেই পাঁচিলের ওপর আশ্রয় নিয়েছিল। একটি বৃহদাকার সাপ সেই পাঁচিলের ওপর আশ্রয় নিয়েছিল, যার ল্যাজটা নিচে ঝুলছিল। সেটাকে দড়ি মনে করে বিল্বমঙ্গল ঘোর অন্ধকার, তো সেইটাকেই দড়ি মনে করে সেই সাপের ল্যাজ ধরে সে পাঁচিলের ওপর উঠে সে পাঁচিলের ওপর থেকে লাফ দেয়। লাফ দেওয়াতে একটি শব্দ হয়। সেই শব্দ শুনে চিন্তামণি প্রদীপ হাতে নিয়ে বেরিয়ে আসে। বিল্বমঙ্গলকে দেখেই
চিন্তামণি আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায় এবং ভৎসনা করে বলতে থাকে, তোমার লজ্জা করে না? এই ঝড় জলে যখন একটা পোকামাকড়ও বেরোয়নি, সেই দুর্যোগের মধ্যে তুমি বেরিয়ে এসেছ নিজের প্রাণটা হাতে করে একজন বারবণিতার জন্য। বিল্বমঙ্গলের মনটা উদাস হয়ে যায়। সে ভাবতে থাকে, সত্যি তো এটা করা আমার উচিত হয়নি। কিন্তু চিন্তামণি স্বার্থান্ধ ছিল না, ব্যভিচারিণী হলেও সে ছিল সহানুভূতিশীল, সংবেদনশীল। বিল্বমঙ্গলকে সে ভালো করে স্নানের ব্যবস্থা করিয়ে পরিষ্কার জামা কাপড় পরিয়ে তার খাটের ওপর বসিয়ে বোঝায়, বিল্ল, তুমি আজ যা করেছো এটা কোনো সাধারণ কাজ নয়, এটা সাধনার পর্যায়ে পড়ে। এই সাধনা যদি তুমি ভগবানের জন্য করতে, তাহলে তুমি এতদিনে ভগবানকে পেয়ে যেতে, তুমি কৃষ্ণকে দর্শন পেয়ে যেতে। এ কথা শুনে বিল্বমঙ্গলের মনে অনুশোচনা জাগে। সে ভাবতে থাকে, সত্যি তো বৃথা জীবনটা নষ্ট করে ফেললাম। ভোর হতে না হতেই সে উঠে পড়ে, কৃষ্ণমূর্তিতে প্রণাম জানিয়ে দূর থেকে চিন্তামণিকে প্রণাম জানায় যে, হে চিন্তা, তুমি আমার কৃষ্ণপথের প্রদর্শিকা, ভগবান তোমার মঙ্গল করুন। এরপরে বিল্ল বেরিয়ে পড়ে কৃষ্ণ নাম করতে করতে। তার কাতর মিনতি, প্রভু তোমার চরণে স্থান দিও। এইভাবে অনিদ্রা অনাচারী সে চলতে থাকে, পা ক্ষতবিক্ষত হয়ে যেতে থাকে, কিন্তু মুখে কৃষ্ণ নাম সে ছাড়ে না। এরকম করতে করতে উপস্থিত হয় সে এক আশ্রমে। সেই আশ্রমের ভিতরে দেখে তাকে এক সাধু বসে ধ্যানমগ্ন সমাহিত। বাইরে দাঁড়িয়ে যারা পথে চলতি মানুষ, তাদের মুখ থেকে, তাদের আলোচনা থেকে জানতে পারে বিল্ল সাধুর নাম সোমগিরি, পরম কৃষ্ণ ভক্ত, সবসময় জপ ধ্যান নিয়ে ব্যস্ত থাকেন। মনে মনে ভাবতে থাকে, হে কৃষ্ণ, তুমি এত কৃপাময় যে আমাকে এইখানে নিয়ে এসেছো। সে সাধুর সামনে গিয়ে চুপটি করে হাত জোড় করে বসে থাকে। সাধুর জপ শেষ হতেই চোখ খুলে দেখে বলে, কি, কে তুমি? বিল্ল জানায়, আমি এক অধঃপাতিত, এক পাপী, অনেক পাপ করেছি আমি জানি। আমার কৃষ্ণ নামেরও আমি যোগ্য নই, কৃষ্ণ নাম করারও আমার অধিকার নেই। কিন্তু হে সাধু, আপনি কৃপা করে আমাকে ভজনের রাস্তা দেখিয়ে দিন। আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করতে চাই। সাধু জানালেন, যতই দুরাচারী হোক, অনাচারী হোক, কৃষ্ণ নামের সকলেই যোগ্য। কিন্তু সাধু বাবা, আপনার মতো ভজনানন্দী সিদ্ধকাম সাধুর কাছে যে আমি সাধনের সুযোগ পাবো, ভজনের সুযোগ পাবো, এই কথা ভেবে আমার দেহ মনে আনন্দ লাভ করছে। সাধু জানালেন, যতই পাপী হোক, কৃষ্ণচরণে আশ্রয় নিলে সব অপরাধ ক্ষমা হয়ে যায়। কিন্তু সাধু বাবা, আপনি আমায় দীক্ষা দিন। কিন্তু কে তুমি? তোমাকে তো আমি চিনি না, তুমি কোথা থেকে এসেছো, কি তোমার পরিচয়? বিল্ল সংক্ষেপে তার সমস্ত বৃত্তান্ত জানায়। সব কথা শুনে সাধু বাবা বলেন, ওই চিন্তামণি কিন্তু তোমার কৃষ্ণ পথের দ্রষ্টা, পথ প্রদর্শিকা, সেই তোমার প্রথম গুরু। এরপর সাধুর এই কথা শুনে বিল্বমঙ্গলের চিন্তামণির কথা মনে পড়ে এবং চোখে জল আসে। চিন্তাকে মনে মনে প্রণাম জানায়। এরপর সাধু তাকে কৃষ্ণ মন্ত্র দেয়। কৃষ্ণ মন্ত্র পেয়ে বিল্ল সংজ্ঞাহারা হয়ে যায়। সাধু তাকে জলসিঞ্চন করে জ্ঞান ফেরার পর কৃষ্ণ মন্ত্র পাওয়ায় সে এক অপার্থিব নতুন সত্তায় যেন আত্মপ্রকাশ করে। আনন্দে তার দু চোখ বেয়ে অশ্রুতে বুক ভেসে যেতে থাকে, তার অনুরাগ বাড়তে থাকে। এরপর সাধু বাবা জানান, বিল্ল, তুমি এবার গোপীরস, সক্ষরস, যশোদার বাৎসল্য প্রেমে নিমজ্জিত বৃন্দাবনে যাও। সেখানে গিয়ে তুমি ভজন সাধন করো। আজকে এটুকুই থাকলো, আবার পরদিন বলবো।